বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রাত্রি ৯টার সময় হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল দেশের উপরাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। হঠাৎ পদত্যাগ কেন? জগদীপ ধনকড়ের মতো একজন হার্ডকোর বিজেপি, যিনি নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা মোহন ভাগবতের চেয়েও কট্টর বিজেপি, বট্টর হিন্দুত্ববাদী বলে নিজেকে জাহির করে থাকেন, যিনি মনে করেন যে তিনি সব জানতা, যিনি মনে করেন সংসদই সর্বোচ্চ, সংবিধান বলে কিছু নেই, সংবিধানকে সংসদ পাল্টে দিতে পারে, যার এত যুক্তি, যার মধ্যে এত মানসিক দৃঢ়তা, তিনি হঠাৎ পদত্যাগ করলেন কেন? কাল রাতে যখন খবরটি পাই, বাংলা জনরবের নিউজ পোর্টালে খবরটি বের হওয়ার পর থেকে আমরা খুব সংশয়ে ছিলাম যে উপরাষ্ট্রপতি আদৌ পদত্যাগ করেছেন না সোশ্যাল মিডিয়ার গল্প। তারপরে দেখা গেল যে উপরাষ্ট্রপতির পদত্যাগ পত্রের যে চিঠি, সেটা আমাদের সামনে এসে হাজির হলো। তিনি বলেছেন যে শারীরিক কারণে, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন। পদত্যাগ করাটা তার নৈতিক দায়িত্ব, মানে তার সাংবিধানিক অধিকার, তিনি পদত্যাগ করতেই পারেন। ভারতের সংবিধানের ৬৭ নম্বর ধারা অনুসারে তিনি পদত্যাগ করেছেন উপরাষ্ট্রপতির পদ থেকে। কিন্তু কেন পদত্যাগ তো করলেন? কেন করলেন? কার নির্দেশে করলেন? একদিন আগে করতে পারতেন, একদিন পরে করতে পারতেন, কেন তিনি করলেন না? মে মাসে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন জানি, যখন তিনি হিমাচল প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে যখন বক্তব্য রাখতে গিয়েছিলেন, সেখানে গিয়ে অসুস্থ হয়েছিলেন, তার বুকের যন্ত্রণা হচ্ছিল, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, আবার ভালো হয়েছিলেন। মার্চ মাসে তিনি অসুস্থ হয়েছিলেন, আমরা জানি তিনি অসুস্থ হয়েছিলেন, তার শারীরিক অসুস্থতার খবর আমরা জানি। কিন্তু বাদল অধিবেশনের শুরুর দিনে, সেদিনেই কেন তাকে পদত্যাগ করতে হলো? তার আগে পদত্যাগ করতে হলো না কেন? এই প্রশ্নের উত্তরে আমরা আসব। তার আগে বলবো যে বাংলা জনরবকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। কারণ সত্যম্বে জয়তে, আমরা যা সত্য সেটাই আপনাদের কাছে তুলে ধরি। আমাদের হয়তো সেইভাবে টেকনোলজি উন্নত নয়, আমরা এডিটিং খুব ভালো করে দেখাতে পারি না, এডিটিং করার যে আমাদের যে টেকনিক যে আছে, বা আমাদের সেইভাবে আমরা সেই কাজটা করতে পারি না। কিন্তু আমরা সাদামাটা যে বিশেষ প্রতিবেদনগুলি পেশ করি, সাদামাটায় এডিটিং না নিয়ে, সেগুলোর যদি আপনারা মন দিয়ে শোনেন, আজকে আমরা যা বলছি দেখবেন 2 মাস পরে বা 2 দিন পরে বা 15 দিন পরে দেখবেন অন্য চ্যানেলগুলো তা বলবে। অর্থাৎ আমরা যে খবরটা পাই সেটা আগাম পাই, আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কেন জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন? বাদল অধিবেশনের দিনেই কেন পদত্যাগ করলেন? কার নির্দেশে পদত্যাগ করলেন? কি ঘটেছিল ওদিন? নেপথ্য কাহিনী শোনাবো, শুনুন একটু মন দিয়ে, পুরো প্রতিবেদনটা দেখবেন। বেশিক্ষণ বিরক্ত করব না সকালের প্রতিবেদনে, কারণ এখন আমরা সকালের প্রতিবেদনটা দিতে খুব একটা আগ্রহ প্রকাশ করছি না, মানুষ দেখছে না। সেজন্য আমরা রাতের দিকে 2টো প্রতিবেদন দিচ্ছি, একটা জাতীয় স্তরে, একটা হচ্ছে আমাদের রাজ্যের খবরের উপরে বিশ্লেষণ। আপনারা জানেন যে গতকাল থেকে, অর্থাৎ 21শে জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিন থেকেই নানাভাবে বিরোধীরা পহেলগাম কাণ্ড, তারপর অপারেশন সিন্দুর, সিজ ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, তারপরে হচ্ছে আপনার নানা ইস্যুতে সরকারকে ঘিরতে শুরু করেছে। এবং আমরা জানি SIR, স্পেশাল ইন্টেনসিভ যেটা রিভিশন, যেটা নিয়ে সমস্ত বিরোধী ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ হয়েছে, কারণ তারা মনে করছে এটা বিহারের সমস্যা নয়, এটা সমগ্র দেশের সমস্যা এবং বিরোধী দলগুলোকে শেষ করে দেওয়ার সমস্যা। এই সমস্যা নিয়ে সমস্ত বিরোধী দলগুলো ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদী সংসদের মুখোমুখি হচ্ছেন না। তিনি গতকাল 21শে জুলাইয়ের সংসদ অধিবেশনে কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের সামনে একটা বড় চড় বক্তব্য দিয়ে চলে গেলেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন না। একটা নতুন গণতান্ত্রিক সিস্টেম, নতুন সংসদীয় ব্যবস্থা ভারতবর্ষে চালু হতে চলেছে, যে না, আমরা যা বলবো সেটাই আইন, সেটাই শুনতে হবে, আমাদেরকে ক্রস কোশ্চেন করা যাবে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে
বাদল অধিবেশনের শুরুর দিনে পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি কেন? আমরা জানি, আমরা যদি রাজ্যসভার অধিবেশনটা আমাদের রাজ্যসভার টিভিতে যদি দেখি তাহলে দেখতে পাবো অনেকটা সক্রিয় ছিলেন। বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত উপরাষ্ট্রপতি যথেষ্ট সক্রিয় ছিলেন। 5-4টা তিনি সংসদ মানে রাজ্যসভার অধিবেশনের চেয়ারপারসন ছিলেন এবং তিনি মল্লিকার্জুন খাড়গেকে বারবার বাধা দিচ্ছিলেন, জেপি নাড্ডাকে বলানোর চেষ্টা করছিলেন। যখন মল্লিকার্জুন খাড়গে বলছে আমি কিছুটা বলি, আমাকে বলতে দিন, আমার কথা বলা শেষ হয়নি, তখনও তাকে বাধা দিচ্ছিলেন, নো করছিলেন। তারপরে কি এমন ঘটল যে পদত্যাগ করতেই হল? আপনারা দেখবেন যে ঠিক বিকেল 4-4:30 নাগাদ হঠাৎই দেখা গেল যে অমিত শাহের ঘরে, অর্থাৎ সংসদ ভবনের অমিত শাহের ঘরে কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ মন্ত্রী এসে হাজির হলেন। প্রধানমন্ত্রীর ঘরে গেলেন অমিত শাহ। তারপরে কিছুক্ষণ পরে গোপনে পদত্যাগ করলেন জগদীপ ধনকর। রাত্রি 9টার সময় তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন তার পদত্যাগপত্র। বললেন আমি উপরাষ্ট্রপতির পদ ছেড়ে দিয়েছি শারীরিক অসুস্থতার কারণে। পদত্যাগপত্র গেল, গ্রহণ হয়ে গেল। কি এমন ঘটল? কার নির্দেশ ছিল? বড্ড জানতে ইচ্ছা করে কার নির্দেশ ছিল। পদত্যাগ তো আগামীকাল রাতেই করতে হবে কেন? বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন করতে হবে? পরের দিনও তো করতে পারতেন, আজকে সকালে তো করতে পারতেন। কিংবা তার শারীরিক অসুস্থতা তো সে মে মাসে ছিল, মার্চ মাসে ছিল, তার আগে পদত্যাগ করতে পারতেন। তার মানে সংকট, মোদী সরকারের সংকট তীব্র থেকে তীব্র হচ্ছে। কাল রাত্রে একটি পত্রিকার, হিন্দি পত্রিকার বরিষ্ঠ সাংবাদিক কেপি মালিকের বক্তব্য শুনছিলাম। তিনি এটা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে রাত্রি দেখলাম তিনি একটি কথা বললেন, শুধু জগদীপ ধনকর নয়, যদি আপনারা দেখেন যে মোদী সরকারই পড়ে গেছে রাতের অন্ধকারে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। মোদী সংকটে চলছে, বাইরে দেখাচ্ছে তারা কোনো সংকটের মধ্যে নেই। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে মোদী সরকারের পতন হতে পারে। যে কোনো দিন আপনারা শুনতে পারেন সন্ধ্যে 6টা পর্যন্ত মোদীজি হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন, রাত 9টার সময় মোদীজি প্রধানমন্ত্রীর চেয়ারে নেই। অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ এই মুহূর্তে কেন্দ্র সরকার খুব দুর্বলতার মধ্যে দিয়ে যাচ্ছে। তারা নানাভাবে নানা সংকটে জর্জরিত, দেশে বিদেশে সংকটে জর্জরিত। আর জগদীপ ধনকর যে স্টাইলে সংসদ চালাচ্ছিলেন তাতে বিদেশের কাছে, দেশের বাইরে এবং দেশের মধ্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। তিনি একজন রাজ্যসভার চেয়ারপারসন হিসাবে নিরপেক্ষতা ভাবে নিরপেক্ষ ছিলেন না। তিনি সবসময় শাসক দলের পক্ষে কথা বলছিলেন। এবং গতকাল মল্লিকার্জুন খাড়গের বক্তব্যকে থামাতে গিয়ে লিডার অফ রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার যিনি নেতা বিজেপির, জেপি নাড্ডা, বিজেপি জাতীয় সভাপতি, তিনি যে কথাটা বলেছেন, মারাত্মক কথা, আপনারা দেখে নেবেন রাজ্যসভার টিভিতে। বলো আমরা ঠিক করব আপনার বক্তব্য রেকর্ড হবে কি হবে না, আপনি যতই চাচান আপনার বক্তব্য রেকর্ড হবে না, আমার বক্তব্য রেকর্ড হবে, আমি যা বলবো সেটাই রেকর্ডে যাবে। রাজ্যসভার চেয়ারম্যান চেয়ারে বসে আছেন, তাকে এত বড় অপমান করতে পারলেন কি করে? কেন অপমান করলেন? রাজ্যসভার চেয়ারম্যান তো আপনাদের হয়েই কাজ করছিল, তারপরেও অপমান। সব মিলিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, জগদীপ ধনকরকে পদত্যাগ করতে বলেছিলেন কে? প্রশ্ন দেখা দিয়েছে তাড়াহুড়োর মধ্যে তিনি পদত্যাগ করলেন কেন? কেন বাদল অধিবেশনের 2 দিন আগে পদত্যাগ করলেন না, 1 দিন আগে পদত্যাগ করলেন না? বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন পদত্যাগ করতে হলো? ডাল মে কুছ কালা হে তো? নাকি বিরোধীদের ঐক্যবদ্ধ সুরকে ভেঙে তছনছ করে দেওয়ার জন্যই কি এই পরিকল্পনা মোদী শাহের? আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো